আসসালামু আলাইকুম। বর্ডার বিজিবির ১০৫তম ব্যাচের সিপাহি জিডি পদে নিয়োগটি কবে দিবে? আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো এই ভিডিওতে একদম ক্লিয়ার করে দেব। বর্ডার বিজিবির ১০৫তম ব্যাচের সিপাহি জিডি পদে নিয়োগটি কবে দিবে? সিপাহি জিডি পদ মানে হলো বর্ডার বিজিবির সৈনিক পদ। সৈনিক পদটিকে বলা হয় সিপাহি জিডি পদ। তো সিপাহি জিডি পদে কারা আবেদন করতে পারবেন এবং নিয়োগটি কবে দিবে এই বিষয়ে একদম ক্লিয়ার জানতে পারবেন। সামনে নিয়োগটিতে অনেকেই অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ অনেকের বয়স বেশি হয়ে যাবে, তারা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা অনেকেই জানেন বর্ডার বিজিবির সিপাহি জিডি পদ মানে সৈনিক পদে অ্যাপ্লাই করতে হলে আপনার বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। 18 বছরের কম হলে আবেদন করতে পারবেন না এবং 23 বছরের বেশি হলেও আবেদন করতে পারবেন না। তো আমি ভিডিও শেষের দিকে জানিয়ে দেব আপনার জন্ম তারিখ কত সাল থেকে কত সালের মধ্যে হলে আপনি সামনের নিয়োগটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আমি সেই 2015 সাল থেকে দেখতেছি বর্ডার বিজিবি কত মাস পর পরে নিয়োগ দেয়, এদের বাছাই প্রক্রিয়া কেমন, এদের প্রশ্নের ধরন কেমন, আমি সেই অনুযায়ী আপনাদের দিক নির্দেশনা দিয়ে থাকি। আমি সর্বদা সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করে থাকি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো বর্ডার বিজিবিতে নিয়োগ কবে দিবে, আবেদন করতে কি কি যোগ্যতা প্রয়োজন? তো প্রথমে জানিয়ে দেবো বর্ডার বিজিবির সিপাহি জিডি পদে আবেদন করতে হলে কি কি বেসিক যোগ্যতা প্রয়োজন। অবশ্যই ইন্টার পাস করতে হবে, এসএসসি পরীক্ষায় 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে, এইচএসসি পরীক্ষায় 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ছেলেদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। উচ্চতা বেশি হলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছেলেদের ক্ষেত্রে 32 এবং সম্প্রসারিত অবস্থায় মানে শ্বাস নেওয়া অবস্থায় 34, মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 এবং সম্প্রসারিত অবস্থায় মানে শ্বাস নেওয়া অবস্থায় 30। চোখের দৃষ্টি 6 বেসে হতে হবে এবং শরীরে অন্য কোনো বড় ধরনের সমস্যা না থাকলে তাহলে আপনি বর্ডার বিজিবির সিপাহি জিডি পদে আবেদন করতে পারবেন। বর্ডার বিজিবি হলো একটা প্যারামিলিটারি বাহিনী, খুবই একটি ভালো মানের চাকরি। তো বর্ডার বিজিবির সামনে নিয়োগটি কবে দিবে, তো আমরা যদি এটা ডিপভাবে রিসার্চ করি তাহলে আমাদের কাছে বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যায়। তো আমি সেই 2015 সাল থেকে দেখতেছি বর্ডার বিজিবির সৈনিক পদে কত মাস পর পরে নিয়োগ দেয়, বাছাই প্রক্রিয়া কেমন, লিখিত পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। তো আমি দেখলাম প্রতিটা নিয়োগ 7 মাস 8 মাস পর পরে দেয়। নিয়োগ দেওয়ার ঠিক 7 মাস পরে আবার নিয়োগ দেয়, আবার 8 মাস পরে আবার নিয়োগ দেয়। এভাবেই চলতে আছে সেই 2015 সাল থেকে। কিন্তু বর্তমানে একটু ব্যতিক্রম হচ্ছে। কি ব্যতিক্রম হচ্ছে বিস্তারিত বলবো। আমি 102তম ব্যাচ থেকে বলবো। 102তম ব্যাচের নিয়োগটা দিয়েছে, ওটা দিয়েছে মার্চ মাসে নিয়োগ দিয়েছে 102তম ব্যাচে। তারপরে ঠিক 7 মাস পরে সেপ্টেম্বর মাসে আবার নিয়োগ দিয়েছে 103তম ব্যাচে। তো সেপ্টেম্বর ব্যাচে নিয়োগটা দিয়েছে 103তম ব্যাচে। তারপরে চিন্তা করেছে যে 8 মাস পরে নিয়োগ দিবে, কিন্তু 8 মাস পরে নিয়োগ দেয় না, দিয়েছে 5 মাস পরে ফেব্রুয়ারি মাসে নিয়োগ দিয়েছে 104তম ব্যাচে। দেখে আমি অবাক হলাম যে এত তাড়াতাড়ি নিয়োগ দিয়েছে 5 মাস পরে। তো তারপর আমি রিসার্চ করে দেখলাম যে এত তাড়াতাড়ি নিয়োগ দেওয়ার কারণ কি। দেখলাম বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, সীমান্ত সুরক্ষার জন্য অনেক সৈনিক প্রয়োজন, তাই নিয়োগটা 2 মাস আগে দিয়েছে। তো এই হচ্ছে বিষয়বস্তু। তো পরবর্তী 105তম ব্যাচে নিয়োগটা দিবে 7 মাস পরে, একদম ক্লিয়ার 7 মাস পরে নিয়োগ দিবে। তো এখন ফেব্রুয়ারি মাসে নিয়োগ দিয়েছে, ফেব্রুয়ারি মাসে যদি আমরা 7 মাস সামনে আগাই তাহলে পরে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে নিয়োগ দিবে, একদম ক্লিয়ার। এখন সামনে নিয়োগটিতে কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারণ অনেকেরই বয়স বেশি হয়ে যাবে, তারা আবেদন করতে পারবেন না। তবে আমি হিসাব করে বের করছি আপনার জন্ম তারিখ কত সাল থেকে কত সালের মধ্যে হলে সামনে নিয়োগটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার জন্ম তারিখ 4-3-2003 থেকে যদি 14-3-2008 সালের মধ্যে হয় তাহলে সামনে নিয়োগটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, কি বলেছি আমি? 4-3-2003 সাল থেকে 14-3-2008 সালের মধ্যে হলে আপনি সামনে নিয়োগটিতে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। আমি এটা হিসাব করে বের করেছি, 2-1 মাস কম বেশি হতে পারে। তো এই জন্ম তারিখের মধ্যে হলে আপনি সামনের 105তম ব্যাচের নিয়োগে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন যাদের বয়স আছে, কারণ বয়স বেশি হয়ে গেলে তো আর অ্যাপ্লাই করতে পারবেন না। আর বর্ডার বিজিবিতে চাকরি পেতে হলে আপনাকে 4টি ধাপ ওভারকাম করতে হবে। প্রথমে প্রাথমিক মেডিকেল, লিখিত পরীক্ষা, চূড়ান্ত মেডিকেল অ্যান্ড ভাইভা পরীক্ষা। তো আপনারা আগে থেকেই প্রিপারেশন নেবেন। যারা বর্ডার বিজিবির একজন গর্বিত সদস্য হতে চান, আগে থেকে একটা ভালো বই কিনে পড়তে পারেন, শারীরিক এক্সারসাইজ করতে পারেন এবং আগে থেকেই প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনি লিখিত পরীক্ষা ভালো করবেন, শারীরিক পরীক্ষা ভালো করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর আপনারা যারা লিখিত পরীক্ষার জন্য স্পেশাল বই নিতে চাচ্ছেন, আমাদের কাছে প্রিজম প্রকাশনী বই আছে, এছাড়াও আমাদের স্পেশাল বই আছে শতভাগ কমন উপযোগী। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে বই পাঠিয়ে দিব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবার জন্য শুভকামনা দিয়ে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।